দ্বিতীয় দিনে ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছেন মানুষ। নির্ধারিত সময় কমলাপুর স্টেশন থেকে ছেড়েছে কমপক্ষে 12টি ট্রেন। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং সেই সঙ্গে ট্রেনগুলোর সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ট্রেনের কিন্তু যাত্রা শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে এখন পর্যন্ত প্রায় 14টি ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই কিন্তু যথাযথ সময়ে ছেড়ে গিয়েছে। যে সময় ছাড়ার কথা ঠিক সেই সময় কিন্তু ছেড়ে গিয়েছে এবং যাত্রীদের যে সংখ্যা সেটি কিন্তু অনেকটা স্বাভাবিকই ছিল। খুব বেশি যাত্রীর সংখ্যা কিন্তু বেশি ছিল না, যে বিশেষ করে যাদের টিকিট নাই সেরকম যাত্রীর সংখ্যা কিন্তু আজকে অন্তত চোখে পড়েনি তেমনটা। তবে খুব যে সংখ্যাটা আছে সেটি কিন্তু খুবই সামান্য এবং তারা কিন্তু স্ট্যান্ডিং টিকিট কেটেই কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যাত্রীরা কিন্তু আসছেন এবং স্টেশন ম্যানেজার কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে সবগুলো ট্রেনে কিন্তু তারা চেষ্টা করছেন যে সময় মতো ছাড়ার জন্য এবং যাতে সাধারণ মানুষের কোনো রকম ভোগান্তি তৈরি হয় তারা কিন্তু সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার অবস্থা নিয়েছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে অন্য সময় সাধারণ যাত্রীরা অনেকটা টিকিট না কেটে ভিতরে ঢুকে পড়ে যায়, এবারে কিন্তু সেরকম কোনো সুযোগ দেখছি না এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং সাধারণ যাত্রীরা যাতে টিকিট না কেটে ভেতরে ঢুকতে না পারে সে ব্যাপারে কিন্তু কয়েক দফায় কিন্তু তাদেরকে চেকিং করা হচ্ছে এবং এরপরে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এর বাইরে কিন্তু তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং নিরাপত্তার জন্য কিন্তু অন্যান্য সময় যে পরিমাণ পুলিশ প্রশাসন এবং রেল পুলিশ থাকে তার বাইরেও কিন্তু বাড়তি পুলিশ এখানে নিয়ে আসা হয়েছে। তারা কিন্তু অবস্থান করছেন। একই সাথে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে র্যাবের টহল দল তারাও কিন্তু এখানে ঘুরে যাচ্ছেন যাতে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে ভোগান্তি অন্যান্য বছর হয়ে থাকে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না এবং সাধারণ মানুষ কিন্তু অনেকটা নির্বিঘ্নেই এবারে যে ঈদযাত্রা শুরু করতে পেরেছেন এবং এটি হয়তো অব্যাহত থাকবে। তবে আগামী 28 তারিখে যেহেতু সরকারি ছুটি শুরু হবে এর পরেই কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি এবং স্টেশনে সাধারণ মানুষের যে পরিমাণ সেটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। তখন হয়তো ঠিক কেমন হবে সেটি কিন্তু আমরা তখন বলতে পারবো। তবে এখন পর্যন্ত ট্রেনের যে শিডিউল সেটি কিন্তু স্বাভাবিক রয়েছেন এবং সাধারণ মানুষের যে আনাগোনা সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে বিপুল মানুষের যে চাপ সেটি হয়তো আর কিছুক্ষণ পরে বা 2-1 দিন পরেই আমরা বাড়তি যেটা দেখতে পারবো। একই সাথে ট্রেন আমরা একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন এবং এবারে ট্রেন যাত্রায় আপনি কেমন দেখছেন, যে কোনো ভোগান্তি আছে কি? না, এবারে ট্রেন যাত্রা অনেক ভালো মনে হচ্ছে, ভিড় অনেক কম। আমরা আগে অনলাইনে টিকিট কাটছি যাওয়ার জন্য, এখন দেখি ইনশাল্লাহ কি হয়। স্টেশনের ভিতরে ঢুকতে কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা হয়নি। 2 জায়গায় চেকপোস্ট আছে, অনেক ভালো। এই তারিখে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে সবার জন্যই উপকার হবে। আপনাকে ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে একজন যাত্রী বলছিলেন যে এবার আসলে ওরকম কোনো ভোগান্তি নেই। আপনার সাথে একটু কথা বলা যাবে? এবার কেমন দেখছেন ট্রেন যাত্রা, কেমন মনে হচ্ছে অন্যান্য বছর? আলহামদুলিল্লাহ ভালোই, সব মিলিয়ে ভালোই, শৃঙ্খলাবদ্ধ সবকিছু, ডিসিপ্লিন আছে সবকিছু, আলহামদুলিল্লাহ ভালোই। ধন্যবাদ আপনাকে। যেমনটা দেখছিলেন যে আসলে সাধারণ যাত্রীরা যেটি বলছেন যে আসলে সেরকম কোনো ভোগান্তি সাধারণ মানুষের নেই। আমরা একটু আরেকজনের সাথে এক্সকিউজ মি একটু কথা বলা যাবে আপনার সাথে? আপনি কোথায় যাবেন এবং এবারে ট্রেন যাত্রাটা কেমন দেখছেন? ঈদ আমি আসলে ঈদ শিডিউলে আমি আমার বাচ্চা এবং ওয়াইফকে পাঠিয়ে দিচ্ছি, আমি পরে আসবো, জামালপুর যাবো আর কি। কেমন মনে হচ্ছে ট্রেন যাত্রায়? আসলে এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্যই মনে হইলো, এখনো পর্যন্ত ভিড় নাই, ভালোই, খারাপ না। টিকিট কাটতে এবার কোনো ভোগান্তি হয়েছে না? আমার আসলে টিকিটগুলি আর কি তাড়াতাড়ি সিলেক্ট করতে গিয়ে একটু এক জায়গায় হয়ে গেছে, আর তাছাড়া টিকিট মোটামুটি পাওয়াই গেছে। আর যেহেতু ধরেন 10 টিকিটের পেছনে প্রায় 200 জনের মতো লড়ে, তো সেই জায়গা থেকে তো অনেকেই পাবে না, এটাই স্বাভাবিক। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন যে টিকিট কাটতে কিছুটা ভোগান্তি হলেও সাধারণ মানুষ কিন্তু এবার সার্বিক রেলের ব্যবস্থাপনা নিয়ে তেমনটা কিন্তু কোনো অভিযোগ নেই। অনেকটা স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ যাত্রীরা এবার ঈদ যাত্রা করতে পারছে না। আমরা আর একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? এবার ঈদ যাত্রা কেমন মনে হচ্ছে সার্বিক দিকে? এখন পর্যন্ত তো ভালো, দেখা যাক ট্রেনে উঠলে বুঝতে পারবো কতটা ভিড় আছে কিনা, তখন বুঝতে পারবো। টিকিট কাটা, স্টেশনে ঢোকা সব মিলে কোনো ভোগান্তি আছে কিনা? হ্যাঁ, টিকিট কাটতে একটু ভোগান্তি হয়েছে। টিকিট 4-5 জন মিলে একটা টিকিট কাটা খুব কষ্ট এটা। আর
ঢোকার সময় কোনো সমস্যা হয়নি। স্টেশনের অবস্থা কেমন দেখছেন সার্বিক? এখন পর্যন্ত তো শান্তই আছে, তো যখন ট্রেন আসবে তখন বুঝবো যে কেমন হচ্ছে অবস্থা। আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম যে যাত্রীরা কিন্তু সবাই মোটামুটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের ভোগান্তি নাই এবং স্বাভাবিকভাবেই তারা টিকিট কাটা এবং স্টেশনে আসা, এরপরে আনুষঙ্গিক যেসব কার্যক্রম সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং ট্রেন যেহেতু যথাসময়ে আসছে, ফলে স্টেশনে যে পরিমাণ মানুষের ভিড় থাকার কথা সেটা কিন্তু নেই। এবং যেহেতু ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে, যাত্রীরা কিন্তু এখানে উপস্থিত হয়ে এবং তাদের নিজস্ব গন্তব্যে চলে যাচ্ছে, ফলে এখানে কিন্তু স্টেশনে সেই রকম মানুষের ভিড় নাই। তো ইশিকা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।